রমজানের দিনে সাহেব যখন এরকম আবদার করে তখন কেমন লাগে। এখন রোজা রেখে তার জন্য তার পছন্দের জিনিস বানাতে বসে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে দুপুর 12টা, আর এখন আমি রোজার দিনে এই সময় পিঠা বানাচ্ছি। আজকে অনেক দিন থেকে সে আমাকে বলছে তাকে যেন এই পিঠাটা বানিয়ে খাওয়াই, কিন্তু রমজানের দিন আসলে সময় যেন কোন দিক দিয়ে চলে যায়, বানাবো বানাবো বলেও বানানো হচ্ছিল না। তাই তো আজকে সকালে ঘুম থেকে উঠে আর দেরি করলাম না, পিঠা বানানোর প্রিপারেশনে চলে আসলাম। দেখতে দেখতে কিভাবে যে রহমতের 10টা রোজা শেষ হয়ে গেল আমি আসলে টেরই পাইনি। আলহামদুলিল্লাহ, এবছরের রমজান খুব সুন্দরভাবে যাচ্ছে। না গরম লাগছে না ঠান্ডা লাগছে, খুবই সুন্দরভাবে দিনগুলো পার করছি। আজকে আমি এখানে যেই পিঠা বানাচ্ছি এটা মূলত একটা নারকেলের পিঠা, সাথে আমি কিছু সাগু দিয়েছি। এই নারকেলের পিঠাটা ওর খুবই পছন্দের। আমি রমজানের আগে তাকে একবার বানিয়ে খাইয়েছিলাম, তার খুবই ভালো লেগেছে। তাই তো সে রমজানের মাঝখানে আবার আবদার করলো। সবগুলা পিঠাই আমার বানানো শেষ, এখন তেলে ভেজে নিব। ভেজে আমি রেখে দিব, ইফতার করার পর যখন সাহেব বাসায় আসবে তখনই তাকে খেতে দিব। তাই ভাবলাম এখনই ভেজে ফেলি, সন্ধ্যার সময় তো আবার ইফতারের একটা ঝামেলা থাকে, ওই সময় ভাজতে গেলে দেখা যায় আলাদা একটা সময় চলে যাবে, সেটা ভেবে ভাবলাম এখনই ভেজে ফেলি। মাশাআল্লাহ, পিঠাগুলো সত্যি ভাজার পর খুবই সুন্দর লাগছে। আমার তো মনেই হচ্ছে না যে এগুলা পিঠা, আমার মনে হচ্ছে যে এগুলা মিষ্টি। খুবই সুন্দর লাগছে। এই তো সবগুলা পিঠা আমি এক এক করে ভেজে নিয়েছি, এখন টেবিলে রেখে দিব। ইফতার করার পর সবাই মিলে বসে একসাথে খাবো। আমি এবার সকালবেলায় কিছু টমেটো সস বানিয়ে রেখেছি, এখন ঠান্ডা হয়েছে, ভাবলাম সসগুলাকে জারে রেখে দিই, সারা বছর জুড়ে খাওয়া যায়। আমি ওইভাবেই সবসময় যখন টমেটোর দাম কম থাকে ওই সময় একটু সস বানিয়ে রাখি। আমার বাসায় আমার ছেলেটা আবার সস খুবই পছন্দ করে, ও তো না পারতে ভাতের সাথেও সস খায়, তাই তো আমার বাসায় সবসময় সস রাখতে হয়। এই তো আজকে আমি এখানে 5 কেজি টমেটো সস বানিয়েছি। একটা বড় কাঁচের জারে হয়েছে আর ছোট্ট একটা জারে রেখেছি। কাঁচের জারে টমেটো সস রাখলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, তাই তো আমি যেহেতু একটু বেশি পরিমাণ বানিয়েছি কাঁচের জারে রেখেছি, আর ছোট্ট একটা জারে রেখেছি, ওটা টেবিলে রেখে দিব। এত কাজ শেষ করতে করতে আমার ইফতারের কিন্তু সময় হয়ে গেছে। মাঝে আমি আবার নামাজ পড়েছি, একটু কোরআন তেলাওয়াত করেছি। এখন আসলাম সবার জন্য ইফতার রেডি করতে। আজকে ইফতারে খাওয়ার জন্য আমি কিছু পরোটা বানিয়েছি। পরোটা আর একটা মিক্সড সবজি ভাজি দিয়েই আজকে ইফতার করব। আমি চেষ্টা করি প্রতিদিন ইফতারে একটু ভিন্নতা রাখতে। প্রতিদিন একই খাবার দিয়ে ইফতার করতে আমার বাসায় কেউই পছন্দ করে না, আমি নিজেও করি না। তাই তো ইফতারে আমি একদিন এক ধরনের খাবার রাখার চেষ্টা করি। গরম গরম পরোটা রেডি, এদিকে আমার চাও রেডি। ইফতারের পর একটু চা না খেলে তো ভালোই লাগে না। চাটা আস্তে আস্তে হোক, এদিকে আমি চলে যাই টেবিলের উপরে সব কিছু রেডি করতে। তার কারণ হলো ইফতারের সময় কিন্তু হয়ে গেছে। এই তো গরম গরম পরোটা, তার সাথে আবার মিক্সড একটা সবজি ভাজি করেছি। ভাজির সাথে আবার সবার জন্য একটা একটা ডিমও ভেজেছি, আর ফলের মধ্যে রেখেছি আমার পছন্দের তরমুজ, তার সাথে খেজুর আর সবার পছন্দের শরবত। এই হলো আজকের আমাদের ইফতার। আলহামদুলিল্লাহ, পরিবারের সবার সাথে বসে একসাথে ইফতারটা করলাম, তারপর নামাজ পড়লাম। এখন এসেছি ভোর রাতের জন্য একটু রান্না করতে। সাধারণত রমজানের দিন সন্ধ্যা রাতে তো ওইরকম খাওয়াই হয় না ইফতার খাওয়ার পর, তাই ভোর রাতের জন্য একটু রান্না করছি। আজকে আমি এখানে রান্না করছি পাবদা মাছ ভুনা, কারণ ভোর রাতে একটু মাছ রান্না হলে আর কিছুই লাগে না। একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করছি, যেহেতু রমজান মাস একটা লম্বা সময় আমাদেরকে নামাজ পড়তে হয়, তাই ভাবলাম আগেই রান্নাটা সেরে ফেলি। তবে ভাতটা এখন রান্না করব না, নামাজ পড়ার আগে আমি ভাতটা রান্না করে তারপরে নামাজে দাঁড়াই। এই তো মাছগুলো আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, তারপর আমি পরিমাণ মতো একটু ঝোলও দিয়ে দিয়েছি। পাবদা মাছ হতে একদম কম সময় লাগে, যেহেতু মাছটা খুব নরম থাকে তাই খুব দ্রুতই হয়ে যায়। আমারও কিন্তু মাছ রান্না একদম শেষের দিকে। এই তো এখন পরিমাণ মতো ধনেপাতা আমি উপর দিয়ে দিয়েছি। রান্না তো শেষ করে ফেললাম, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।